বন্ধুকে জানায় দেওয়ার পরে হঠাৎ করে একদিন দাওয়াত করে দিল, বন্ধু আমার ঘরের মধ্যে দোয়া পড়াবো, আয় আয় তুই আমার ঘরের মধ্যে দাওয়াতের মধ্যে আয়, আমার ঘরে দাওয়াত খাবি। এভাবে যখন বন্ধুকে দাওয়াত দিল, ওই বন্ধুটা এবার মনে মনে রাতের বেলা শুয়া শুয়া চিন্তা করে, আমার বন্ধু যে আমাকে বলল অমুক জায়গায় বন্ধুর ঘরের মধ্যে এভাবে ফার্নিচারগুলো সাজানো আছে, তাহলে এমন হতে পারে, রুমটা মনে হয় এত সুন্দর হতে পারে, বিল্ডিংটা মনে হয় এরকম ধরনের হতে পারে। এভাবে ওই বন্ধুর মাঝে কল্পনাও চলে আসলো, কোনো এক জায়গায় যখন হুটহাট করে রওনা হয়ে যাবেন তখন দেখবেন ওই জায়গার কল্পনা ঘুমাইলেও চলে আসে, ওই জায়গার কল্পনা আপনি শুয়া থাকলেও তো অটোমেটিক্যালি চলে আসে। আল্লাহ বলেন, রে গোলাম, আমি রব তোর জন্য যেই জান্নাত বানাইলাম, এই সালেহ বান্দাদের জন্য আমি আল্লাহ এমন একটা জান্নাত রেডি করে রাখছি, বলে যেই জান্নাতের ব্যাপারে কল্পনাও করতে পারবি না। কত সুন্দর ওই জান্নাত পাওয়ার জন্য রবের দিকে তুই দৌড়া দৌড়া কেন আসবি না? ওই রবের দিকে অনতি বিলম্বে দৌড়ায়া চলে আসো। বলে যেই বান্দা ওই রবের মাগফিরাত পাওয়ার জন্য দৌড়ে আসবে, তার প্রতিদান হবে মাওলার জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা लफ्तिखारा बिलउलूमे वलगिना, हर गौरी में देने तू तैयार है, जू न मंगे उस तू बेजारो है। ওই জান্নাত কোন কোন বান্দা চাও? দুহাত তুলে মালিকের দেখা দাও। আল্লাহ গো তোমার এই বান্দারা জান্নাত চায়, আল্লাহ গো তোমার এই বান্দারা জান্নাতের মেহমান হতে চায়, তুমি তোমার সব বান্দাদেরকে মাফ করে জান্নাতে দিয়া দাও। এর 2500 মানুষেরা আল্লাহ তাআলা কি সুন্দর করে আহ্বান করে, এ বান্দারা আয় আয় তোমাদের রবের মাগফিরাতের দিকে ফিরে আয়ো, ওই রবের ক্ষমার দিকে তোমরা ফিরে আয়ো। ওই রবের ক্ষমার দিকে যখন ফিরে আর জান্নাতটাও তোমরা পেয়ে যাবা। দ্বীনি লাইনেও প্রতিযোগিতা করো, তবে দুনিয়াবি লাইনের প্রতিযোগিতার কোনো দরকার নাই। দুনিয়াবি লাইনের প্রতিযোগিতা করা লাগবে না। আল্লাহ যে কোনো সময়ে যে কোনো কাউকেই যেভাবে হক দিয়া দিতে পারে রে বান্দা। শুধু তাই না, বলে দ্বীনি লাইনের প্রতিযোগিতা কম করলাম না, কিন্তু ওই দুনিয়াবি লাইনের প্রতিযোগিতা কম করি নাই। দ্বীনি লাইনের প্রতিযোগিতার জন্য কোনো আমলগুলো পুঁজি বানাইতে পারলাম না, কোনো আমলগুলো রিজার্ভ করে রাখতে পারলাম না। অথচ নবী জানায়া দিলেন ওই বান্দা বড় চালাক, যেই বান্দা 1 নম্বরে নিজে চিনতে পেরেছে। 2 নম্বরে ওই উম্মতটা বড় চালাক, যেই উম্মতটা সুন্দরভাবে ওই মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করতে পেরেছে। নিজে কেমনে চিনবা? বাড়িতে যে আয়নার সামনে দাঁড়ায়া যাও, আয়নার সামনে দাঁড়াইয়া নিজের দাড়িটার দিকে একটু তাকায়া দেখো না, আমি যে দাড়ি রাখলাম ওই নবীর আদর্শ অনুযায়ী রাখতে পারলাম কি পারলাম না? আমি যে মুছ রাখলাম ওই মুছটা নবীর আদর্শ অনুযায়ী রাখতে পারলাম কি পারলাম না? আমি যে জামা পরিধান করলাম আমার নবীর আদর্শ অনুযায়ী হলো কি হলো না? আমি যে চলাফেরা করতেছি আমার নবীর আদর্শ অনুযায়ী চলাফেরা করতে পারলাম কি পারলাম না? নাকি আমি মেসিরে ফলো করলাম, নেইমারের ফলো করলাম, আমি বিটিএসদের ভক্ত হইয়া বিটিএসদেরকে ফলো করলাম? এর বান্দা যুবকদের দিকে তাকায়া দেখো, ওই যুবকেরা মেসিরে ফলো করে, নেইমারের ফলো করে, বিটিএস রে ফলো করে। বিটিএস নিয়ে বয়ান করলে অনেক যুবকেরাও তো আমার উপরে খেপে গেল, কমেন্ট বক্সে আইসা
অনেক গালি গালাজ দিতে আরম্ভ করলো। আমাকে এমন কথাও বললো, হুজুর আপনি দুনিয়া বিলাইনের কি পরিমাণ সেলিব্রিটি হলেন, আমরা যারে মানি ওই বিটিএস আর্মিরা ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল, ওই বিটিএস আর্মিদেরকে সবাই চিনে সবাই জানে। আমিও তো কমেন্টের রিপ্লাই দিয়া দিলাম, তুই দুনিয়ার বিটিএস আর্মিদেরকে মাইনা এদেরকে ওয়ার্ল্ড ওয়াইড সেলিব্রিটি মনে করলা, কিন্তু আমি আমার যেই নবীর সুন্নাহ মেনে আদর্শ মেনে চলি, ওই নবীর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই, ওই নবীর কোনো ইউটিউব চ্যানেল নাই, ওই নবীর কোনো গান ফেসবুকেও ভাইরাল না, ইউটিউবেও ভাইরাল না, কিন্তু ওই নবীর জন্য তাকায়া দেখ পুরো পৃথিবীটা কি পরিমাণ পাগল। মদিনায় যায় দেখবা ওই নবীর জন্য কি পরিমাণ মানুষেরা পাগল, ওখানে যায় দেখবা নবীর রওজা শরীফের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করে। এই মানুষের একটু জিগাইও কেন তুমি কান্না করো? ওই মানুষগুলো বলবে ওই নবীরে পাই নাই, নবীর সাহাবায়ে কেরামদেরকেও পাই নাই, কিন্তু নবী রওজা শরীফের মধ্যে শুয়া আমি জানি নবী এখানে আছে, জন্যই তো চোখের পানি ধরে রাখতে পারে না। আমি বলি বিটিএস আর্মি মেসি নেইমাররে আমি ফলো করি না, আমি যেই নবীর আদর্শ নিয়ে ফলো করি, ওই নবীর আদর্শ এত সুন্দর, বলে যেই নবীর আদর্শের সাথে তুলনা করার মতো কোনো আদর্শ পৃথিবীতে হয় না। ওই নবীর আদর্শ ফলো করো, ওই নবীর আদর্শে আদর্শবান হয়ে যাও। রহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি বড় চালাক যে নিজেরে নিজে চিনতে পারলো, নিজে মিলাইতে পারলো, নিজে চিনতে পারলো, নিজের দুশনিয়া গুড়াগুড়ি করলো, অন্যের দুশনিয়া গুড়াগুড়ি করলো না। আর ওই ব্যক্তি বড় চালাক বলে মৃত্যু পরবর্তী জীবনের কথা যেই বান্দা ভুলে না, ও আমিলা লিমা বাদাল মাউত, বলে মৃত্যু পরবর্তী জীবনের জন্য যেই বান্দা পুঁজি বানায়, ওই বান্দা চিন্তা করে কবরের মধ্যে যাওয়ার পরে রবের পরিচয় দিতে পারবো কি পারবো না, ওই কবরে যাওয়ার পরে ধর্মের পরিচয় দিতে পারবো কি পারবো না, ওই কবরের মধ্যে যাওয়ার পরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দিতে পারবো কি পারবো না। এই চিন্তা লালন করে করে এই বান্দা মাহফিলে 2টা পর্যন্ত বসে থাকে। এই চিন্তা করে করে ঠান্ডা পানি দিয়া অজু বানায়া ফজরের নামাজের দিকে দৌড়ায়া যায়। এই চিন্তা করে করে এই বান্দা জোহর আসর মাগরিব এশা কোনো নামাজই বাদ দেয় না। শুধু একটাই চিন্তা, ওই মৃত্যু পরবর্তী জীবনের জন্য কি পুঁজি আমি বানাইতে পারলাম। এর বান্দারা দুনিয়া বিলাইনে তো এত সুন্দর হাতটা পেয়ে গেলাম, কিন্তু হাতের হকটাও ঠিক মতন আদায় করতে পারলাম না। এত সুন্দর আল্লাহ 2টা চক্ষু দিয়া দিলেন, এই 2টা চোখের হক আর আদায় করতে পারলাম না। আল্লাহ ঘ্রাণ নেওয়ার জন্য এত সুন্দর নাকটা দিয়া দিলেন, আমি এই নাক দিয়া হক আদায় করতে পারলাম না। আমি আমার মাওলার হক ঠিক মতন আদায় করতে পারি নাই। কয়েকদিন আগে একটা ভিডিও ক্লিপ আমার সামনে চলে আসলো, সৌদি আরবের বিশাল একটা অনুষ্ঠানের মধ্যে। ওই অনুষ্ঠানে ছোট্ট একটা বাচ্চা, ওই বাচ্চার 2টা চোখ নাই, অন্ধ, 2টা চোখই এই বান্দার নাই। ছোট্ট মানুষ সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হয়ে গেলেন, সঞ্চালকদের প্রশ্নের সম্মুখীন হয়ে গেলেন। আল্লাহ বলেন ওয়াসারিউ, হে বিশ্ব মানবেরা, অনতি বিলম্বে দৌড়ায়া চলে আস, দেরি করা যাবে না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মিন রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়ায়া চলে আস, বিলম্ব করা যাবে না। কালকে আসবো, পরশু আসতে পারবো, বৃদ্ধ হয়ে গেলে চলে আসব। ওই রবের ক্ষমা আমি বিয়ার পরে রবের কাছ থেকে নিয়ে নিব। না না না, আল্লাহ বলেন অনতি বিলম্বে তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়ায় আস। মুসারাতান, এর বান্দা দেরি করা যাবে না। বাবে মুফাআলা থেকে সারিউ, আল্লাহ আদেশ করে বিশ্ব মানবদেরকে জানা দেয়, এর বিশ্ব মানবের দল
ওই তোমাদের রবের মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে তোমরা দৌড়ায়া চলে আসো, আর ওই জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাতের আয়তন হলো আসমান আর জমিন বেবি, শুধু না, বলে আসমান আর জমিনের চেয়েও আরো 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 বেশি। ওই জান্নাতের ব্যাপারে হুযায়ফা ভাই যথেষ্ট বয়ান আপনাদেরকে শোনা গেলেন। ওই জান্নাতের দিকে আল্লাহ বলেন, তোমরা রবের ক্ষমা নিয়া নিয়া জান্নাত যদি পেতে চাও, তাহলে ওই রবের ক্ষমার দিকে দৌড়াও। ওই রবের জান্নাত পাওয়ার জন্য তোমার দেরি করা যাবে না। আমি কালকে থেকে নামাজ পড়ব, আমি পরশু থেকে নামাজ আদায় করব, আমি বিয়ার পর থেকে ভালো হয়ে যাব, আমি 1 বছর পর থেকে আমি ভালো হয়ে যাব। না না, আমি 1 বছর, 1.5 বছর, 2 বছর, 5 বছর পর থেকে ভালো হয়ে যাব। আল্লাহর খাঁটি বান্দা আমি হয়ে যাব, আল্লাহর খাঁটি রব্বানি বান্দা আমি হয়ে যাব। এই চিন্তা ঢুকাইও না। আল্লাহ নিষেধ করলেন, আল্লাহ আদেশ করে জানায়া দিলেন, এরে আমার বান্দা বান্দির দল, তোমাদের রবের মাগফিরাতের দিকে সময় থাকতেই দৌড়ে চলে আসো। বিলম্ব করা যাবে না, দেরিও করা যাবে না, বরং ভালো কাজের ক্ষেত্রে তোমরা দ্বীনি লাইনে প্রতিযোগিতা করা আরম্ভ করে দাও। বলে দ্বীনি লাইনের প্রতিযোগিতা কেমনে করবা? বলে দুনিয়াবি চালাক হওয়া যাবে না, দ্বীনি লাইনের অনেক বড় চালাক হয়ে যাও। অমুকে অনেক টাকার মালিক হয়ে গেল, আমি কেন পারলাম না? অমুকে অনেক দামি বাহনের মালিক হয়ে গেল, আমি কেন পারলাম না? অমুকে এত দামি দামি পোশাক পরিধান করলো, আমি কেন পারলাম না? অমুকে প্রতি বছর এত জায়গা ডেভেলপমেন্ট হয়ে যায়, আমার কেন হয় না? এই চিন্তা ঢুকাইও না। ওই চিন্তা অন্তরের মধ্যে তুমি বান্দা ঢুকাও, আমার অমুক ভাই নামাজ পড়তে পারলে আমি কেন পারবো না? আমার অমুক ভাই রোজা রাখতে পারলে আমি কেন পারবো না? তাহলেই তো দুনিয়াবি লাইনের চালাক না হইয়া দ্বীনি লাইনের অনেক বড় চালাক হতে পারবা। বলে দ্বীনি লাইনের চালাক কারা? রহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবী আমার বলেন, দ্বীনি লাইনের চালাক কারা জানো? বলে দ্বীনি লাইনের চালাক তো ওই উম্মত, যেই উম্মত দ্বীনি লাইনের চালাক হবে, সে নিজে সুন্দরভাবে চিনতে পারবে, নিজের দোষগুলা নিয়ে ঘুরবে, অন্যের দোষ নিয়ে কোনো চিন্তা করবে না। নিজে নামাজ পড়তে পারলো কি পারলো না, আমার মাওলার দরবারে কবুলিয়াত বান্দা হতে পারলো কি পারলো না, এই চিন্তা অন্তরের মধ্যে লালন করে করে বান্দা চলাফেরা করবে। অন্য কি করলো না করলো ওদিকে বান্দা তাকাবে না। নিজের দোষের খবর নাই, অন্যের দোষ নিয়ে ঘুরে সমাজে এলাকায় আসে না না। এই লোক মনে করে এই দুনিয়াতে আমি বড় চালাক, কিন্তু নবী আমার বলেন, না না, তুই তো চালাক হতে পারো না। রহমাতুল লিল আলামিন বলেন, ওই বান্দা বড় চালাক, যেই বান্দা দুনিয়াতে নিজে চিনতে পেরেছে, নিজের দাড়ি রাখার খবর নাই, নিজের ছেলেটা নামাজ পড়লো কি পড়লো না, নিজের মেয়েটা নামাজ পড়লো কি পড়লো না, ওদিকে খবর নাই। সারা বছর সারা জীবন অপসংস্কৃতি প্রমোট করে করে নিজেরে অনেক অনেক বড় পণ্ডিত মনে করিয়া শুধু একজনে মাথার মধ্যে ঢুকায়া দিছে, তাফসির করো তাফসির করো তাফসির করো। এই বান্দাও তো মনে করে তাফসিরের তাও বোঝে না, ফাও বোঝে না, সিনও বোঝে না, ইয়াও বোঝে না, রও বোঝে না। একজনে বলে দিল তাফসির করে না হুজুরেরা, এই বক্তা ভালোভাবে বয়ান করতে পারে না। এজন্য যদি মনে করো সব বক্তাকে যদি এক পাল্লায় মাপিয়া যদি নিজের কেউ পণ্ডিত দাবি করে, আর যদি মনে করে সব বক্তাদেরকে আমি বাধা দিতে পারবো, মিথ্যাবাদী বানায়া দিতে পারবো, তাহলে তো আমি বলি তুমি বোকার স্বর্গে বাস করো, জানো না মুফতি আরেফ বিন হাবিব বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরামদের সন্তান। আরেফ বিন হাবিব বাংলাদেশের এমন এক সন্তান,
কোরআন হাদিস দ্বারা বয়ান করে, কিস্সা কাহিনী অনেক দূরে ফেলায়া দেয়, বাপদাদার কিস্সা কাহিনীও বলে না, কোরআন হাদিসের সুন্দরভাবে লিগেল বয়ানটা সুন্দরভাবে করে। গতকালকে তাকায়া দেখলাম কিশোরগঞ্জের জমিনের মধ্যে এক কুলাঙ্গার বেয়াদব ওই আরেফ বিন হাবিবের নামে মিথ্যাবাদী তাকে বানাইতে যাইয়া স্টেজের মধ্যে দাঁড়াইয়া মাইকটাকে নিয়া বলতে লাগলো, এই হুজুর যা বলছে সব মিথ্যা, হুজুরের নামে যে এত বড় তুহমত দিতে তোমার হাতটা কাঁপলো না। আমি জুনায়েদ আল হাবিব ২৫০০-এর জমিন থেকে বলে যাই, যেই মানুষেরা হক্কানি উলামায়ে কেরামকে স্টেজের মধ্যে বসাইয়া হেনস্থা অপমান করার চেষ্টা করো,